হ্যালো, কিরে মামা, কি অবস্থা? আরে কি অবস্থা রে, মন মেজাজ ভালো না। কেন, কি হইছে? কেন, তুই কি দেশের এই অবস্থা দেখতেছিস না? আরে বেটা, তুই আস দেশ লিয়া, ফিলিস্তিনের যে অবস্থা। মামা, আমার যদি সুযোগ থাকতো ফিলিস্তিনের হইয়া আমি যুদ্ধ করতাম। আরে তোরে খুঁজতাছি বেটা। আমারে কষ্টা সত্যি। আরে বেটা, ওই যে কোটা আন্দোলনে শহীদ হলো না, তাদের স্মরণে আমরা আজকে তোর সন্ধ্যাবেলা মোমবাতি প্রজ্বলন করবো ভাবছিলাম। তো তুই থাকিস? তোর শহীদের স্মরণ তুই গিয়া কর, আমার কেউ মরছে নাকি? আচ্ছা, তাহলে তুই থাক, আমি যাই। মাসুম, জি, এদিকে আসো। কি হয়েছে? তুমি নাকি ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে পোস্ট করো? হ্যাঁ, তা তো একটু করি। এগুলো কি তোমার শিক্ষা? এগুলোর জন্য তোমাকে পড়ালেখা করাইতেছি? তোমার জন্য সমাজে মুখ দেখাইতে পারি না, তুমি এই পোস্ট করো, হ্যান করো, ত্যান করো। এগুলো কি মাসুম? তোমার কি আন্দোলন করা লাগবো? আমরা কি সুখে আছি না? তুমি কি চাও না সুখে থাকি আমরা? আর যেন তোমাকে এইসব না করতে দেখি আমি। বুঝছো? আচ্ছা, যাও। হ্যাঁ মামা, ওই কি হয়েছে বল। ওই সন্ধ্যার সময় একটু আসিস তো। কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? কারে পিটাইতে হইব? না, ওই তোর শহীদদের স্মরণে ইয়ে করবো আর কি, মোমবাতি প্রজ্বলন করব। একটু আসিস। না না না, আমি পারবো না। কেন? আরে ভাই, এসব করার সময় আছে নাকি আমার? আচ্ছা, রাখি এখন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বন্ধু, তুই আছো? বন্ধু, আমি তো আমার প্রেমিকার বাড়ির আশেপাশে আছি। তুই একটু সন্ধ্যার সময় আসিস তো। কেন, কোনো পার্টি আছে নাকি? না না, কোনো পার্টি নেই। তো কি করতে যাবো এখানে? ওই তোর আন্দোলনে মারা গেল না, তো ওদের স্মরণে আর কি মোমবাতি প্রজ্বলন করবো সন্ধ্যার সময়। আহা, তুই আর কোনো কাজ পাইছিস না? ধর। হ্যালো। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা।